এনসিপি জোট কাঠামোগতভাবে আলাদা। বাস্তব সংস্কার কেবল তারাই করতে পারে যারা দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ী আর আমলাতন্ত্রের কাছে বাধা পড়ে নাই। এই জোটের প্রতিশ্রুতিগুলো বিশ্বাসযোগ্য, কারণ তাদের দলে রক্ষা করতে হবে এমন চোর বাটপার নাই, লুটেরা নাই, তাদের নেতৃত্ব পুরনো বিষাক্ত রাজনীতিতে ডুবে নাই। দলে গণতন্ত্র আছে, পরিবারতন্ত্র নাই। সংবিধান সংস্কারের কথা তাদের মুখে শোভা পায়, কারণ তারা পরিবারতন্ত্র বাঁচাইতে রাজনীতি করে না। রহমান অ্যান্ড সন্স এর মাফিয়া সাম্রাজ্যের অংশ হইতে আসেনি তারা। দুই রহমান ফ্যামিলি তো, শেখ মুজিবুর রহমান আর জিয়াউর রহমান ফ্যামিলি, এই তো দুই রহমান অ্যান্ড সন্স। এরাই তো বাংলাদেশের রাজা, এরাই তো বাংলাদেশের হর্তাকর্তা বিধাতা। বিএনপি থেকেও রাজনীতি করতে আসে না তো, আসে ধান্দা করতে। আর এই ধান্দা করার জন্য কে কত বড় তারেক রহমানের চাকর হইতে পারবে এটা প্রমাণ করে। এটা সত্য যে জামাত এনসিপি দুর্নীতিগ্রস্ত সরকার চালানোর অভিজ্ঞতা তাদের নাই, আর এটাই তাদের সবচেয়ে বড় শক্তি। তারা বিশেষজ্ঞদের জন্য, স্বচ্ছতার জন্য, সংস্কারের জন্য ওপেন আছে, কারণ তারা পুরনো দায়ে বন্দী না। তাদের এমন কোনো ব্যাগেজ নাই যেটা তাদের বহন করতে হবে। এইবার আসি ভারত প্রশ্নে। সবাই ভারতের সাথে সংলাপের কথা বলে, সবাই সুসম্পর্কের কথা বলে। বিএনপি বলে জাতীয় স্বার্থের কথা, কিন্তু কার স্বার্থ? আওয়ামী লীগ 15 বছর একই ভাষা ব্যবহার করছে, ফল কি পাইছি? ইতিহাসের সবচেয়ে বাজে কূটনৈতিক সম্পর্ক পাইছি ভারতের সাথে, ভারত এটাই পাইছে। আর এমন একটা জাতি যে নিজের আত্মসম্মান হারায় ফেলছে, তাতে কি ভারতের লাভ হয়েছে না বাংলাদেশের লাভ হয়েছে? কারোই লাভ হয়নি। ভারত শুধু আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনকে সমর্থনই দেয়নি, তারা তার বহু অপরাধী নেতাকে আশ্রয় দিয়ে রাখছে, যাদের ফাঁসি হয়ে গেছে। সংলাপ ভালো কথা, কিন্তু মর্যাদাহীন সংলাপ আসলে কূটনীতির পোশাকে আত্মসমর্পণ। ভারত নিজের মুসলমান নাগরিককে নিপীড়ন করে, তাদের বাংলাদেশি বলে সীমান্তের দিকে ঠেলে দেয়, আমাদের দেশে ঢুকায় দেয়, বাংলাদেশকে কাঁটাতারের বেড়ায় ঘিরে ফেলে, সীমান্তে পাখির মতো গুলি করে মানুষ মারে, কাঁটাতারে ঝুলায় রাখে, অপমানিত করে। অমানবিক আচরণের শিকার হয় আমাদের নাগরিকেরা ভারতের কাছে। কিন্তু তবু তারা ট্রানজিট চায় সেই দেশের বুকসিরা, যে দেশের মানুষকে তারা আবর্জনা বলে মনে করে। এ কেমন কূটনৈতিক সম্পর্ক? এ কেমন রাষ্ট্রের রাষ্ট্রের সম্পর্ক? একটা জাতির মর্যাদার কি কোনো দাম নাই?